প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, পদ্মা ব্যারেজ তৈরির মাধ্যমে পানির স্টোরেজ ও ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। আর জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেছেন, জনস্বার্থের এই প্রকল্পের ব্যাপারে কারো চোখ রাঙানি কাজে আসবে না। পদ্মা ব্যারেজের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তারা। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। দেশের নদী ও পানি ব্যবস্থাপনায় পদ্মা ব্যারেজের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন। সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিয়ে ব্যারেজ নির্মাণ অনেক চ্যালেঞ্জিং। প্রতিবেশী দেশের সাথে কূটনীতির ক্ষেত্রে পানির হিস্যার পাশাপাশি ক্ষতিপূরণও চাইতে হবে বাংলাদেশকে। তারা বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিতেই ব্যারেজ করতে হচ্ছে। আমরা যখন ভারতের সঙ্গে কূটনীতি করি তখন খালি পানির ভাগ চাইবো কেন? আমাদের যে লস্ট আউটপুট, যেটার থেকে আমরা বঞ্চিত হয়েছি পানি না পাওয়ার ফলে, আমাদের যে ক্ষতি হয়েছে মৎস্য সম্পদের, আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের প্রকৃতির, সেটা কেন আমরা চাইবো না? পদ্মা ব্যারেজ কিন্তু নিজে থেকেই পানি তৈরি করবে না, এটা পানি ধারণ করবে। আর পানিটা আসাটা নির্ভর করবে যার কাছে হাইড্রো হেজিমনি রয়েছে, আপস্ট্রিম হেজিমনি রয়েছে, অর্থাৎ ভারতের কাছে। তাহলে এই যে একটা জায়গা, এই জায়গাটাতে কোনটা খুব বেশি জরুরি হবে? যেটা জরুরি হবে সেটা হলো ডিপ্লোমেসি। প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা বলেন, 2033 সালের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ শেষ করার পরিকল্পনা সরকারের। জনস্বার্থ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পদ্মা ব্যারেজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। পানি সম্পদ ব্যবস্থাপনায় যে বিষয়গুলো দরকার, অর্থাৎ সেটা উত্তর পশ্চিমের হোক, দক্ষিণ পশ্চিমের হোক বা উত্তর পূর্বের হোক, যেমন হাওর বাওর, আমরা ইতিমধ্যেই কাজ করছি। আমাদের সবাইকে সচেতন হতে হবে, যেমন সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমরা চেয়েছিলাম আমাদের প্রতিবেশী যে দেশ, সেই দেশের সাথে যে কোনোভাবে হোক এই সমস্যাটা সমাধান করতে, এবং একটা ডিফেন্সিভ একটা অ্যাটিটিউড আমাদের মধ্যে ছিল। কিন্তু আমরা এই পদ্মা ব্যারেজ তৈরি যে ঘোষণা এবং সেটার কার্যক্রম শুরু করার মাধ্যমে এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু আর নতজানে পররাষ্ট্রনীতি হবে না। ব্যারেজ নির্মাণে অর্থের অপচয়, অব্যবস্থাপনা ও দক্ষতার ঘাটতি এড়াতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন বক্তারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।